নমস্কার বন্ধুরা, পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। পাকা তাল আর সুজি দিয়ে অপূর্ব স্বাদের একটা মিষ্টির রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার মতো এই মিষ্টিটা একবার না বানালে বিশ্বাসই করতে পারবেন না যে পাকা তাল দিয়ে এত সুন্দর একটা মিষ্টি বানানো যায়। এটা দেখতে তো সুন্দর হয়, খেতেও অসম্ভব মজাদার। যেমন নরম তেমন তুলতুলে, আর মুখে দিলেই মিলিয়ে যাবে। তাহলে চলুন দেরি না করে আজকের এই অপূর্ব স্বাদের পাকা তালের মিষ্টির রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকের পাকা তালের মিষ্টিটা বানানোর জন্য দেখুন, প্রথমে আমি গ্যাসটা জ্বেলে দিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আর এর মধ্যে এই চামচের হাফ চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটাকে একটু গরম করে এই ফ্রাই প্যানের চারিদিকে আমি একটু লাগিয়ে নেব। এবার এখানে দিয়ে দেবো এই বাটি মাপ করে 1 বাটি সুজি। গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে সুজিটাকে একটু নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। খুব লাল নয়, জাস্ট একটু হালকা লাল লাল করে ভেজে নিলেই হবে। দেখুন সুজিটাকে একটু নাড়াচাড়া করে হালকা লালি ভাব করে ভেজে নিয়েছি, দেখে বুঝতেই পারছেন খুব লাল নয়, জাস্ট একটু নাড়াচাড়া করে একটু হালকা লাল করে নিলেই হবে। তো সুজিটাকে আমি উঠিয়ে নেব। আবারও ফ্রাই প্যানটাকে বসিয়ে দিয়েছি। এবার এখানে দিয়ে দেবো এই কাপটার মাপ করে 1 কাপ দুধ। যে বাটির মাপ করে আমি এখানে সুজি নিয়েছি সেই বাটির মাপ করলে 3 বাটি এখানে দুধ রয়েছে। দুধটাকে দিয়ে দেব। এবার এই দুধের মধ্যে দিয়ে দেবো ওই বাটির মাপ করে প্রায় 1 বাটির মতো তালের পাল্প। এবার দুধের সাথে তালের পাল্পটাকে একটু ভালোভাবে ফুটিয়ে আমি ঘন করে জাল দিয়ে নেব। খুব ঘন করার দরকার নেই, একটু হালকা ঘন করে নিলেই হবে। দেখুন দুধের সাথে তালের পাল্পটাকে আমি একটু ঘন করে জাল দিয়ে নিয়েছি। এবার যে সুজিটাকে আমি ভেজে নিয়েছিলাম সেই সুজিটাকে আমি দিয়ে দেব। অল্প অল্প দেবো, আর এইভাবে কিন্তু খুব ভালোভাবে নাড়াচাড়া করব। একসাথে দিয়ে দেবে না, তাহলে কিন্তু ডলা পাকিয়ে যাবে। তাই অল্প অল্প দেব, আর এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করব। সম্পূর্ণ সুজিটাকে আমি দিয়ে দিয়েছি। এবার সমস্ত উপকরণের সাথে সুজিটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি মিক্সড করে নেব। একটু টাইট ডো হলে যেমন হয় সেইভাবে কিন্তু এটাকে নাড়াচাড়া করে একটু মাখো মাখো করে নিতে হবে। দেখুন মিশ্রণটাকে নাড়াচাড়া করে আমি কিন্তু একটা টাইট ডোতে পরিণত করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর কতটা মোলায়েম হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। একটু এইরকম মোলায়েম করে একটু টাইট করে এই ডোটাকে বানিয়ে নিতে হবে। যাই হোক, এই ডোটাকে আমার বানানো হয়ে গেছে। এবার গ্যাসটাকে বন্ধ করে দিয়ে এই ডোটাকে নামিয়ে নেব। আর এটাকে আমি একটু হালকা ঠান্ডা করে নেব। তারপর আমি নেক্সট স্টেপ আপনাদের সাথে শেয়ার করব। এবার দেখুন গ্যাসটাকে জ্বেলে দিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি। এই কড়ার মধ্যে দিয়ে দেবো এই বাটির মাপ করে হাফ বাটি চিনি। দিয়ে দেবো এই বাটি মাপ করে 1 বাটির একটু বেশি জল। এবার এখানে একটু এলাচ পাউডার দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু হালকা মিডিয়াম দিয়ে এখানে একটা পাতলা শিরা আমি বানিয়ে নেব। খুব কিন্তু ঘন করার দরকার নেই, একটু হালকা চিটচিটে ভাব করে বানিয়ে নিলেই হবে। চিনির শিরাটাকে আমি হতে বসিয়ে দিয়েছি। এবার দেখুন এই মিশ্রণটাকে একটু হালকা ঠান্ডা করেছি, কিন্তু গরম রয়েছে। এই অবস্থায় মিশ্রণটাকে আমি খুব ভালোভাবে মোলায়েম করে মেখে নেব। এখানে আটা ময়দা অন্য কোনো কিছু উপকরণ কিন্তু অ্যাড করার দরকার নেই। এটাকে একটু ভালোভাবে মেখে নিলেই হবে। আচ্ছা, যদি মনে হয় মিশ্রণটা একটু নরম রয়েছে তাহলে এখানে 1 চামচ ঘি দিয়ে দেবেন। ঘি দিয়ে এটাকে মেখে নেবেন, আটা ময়দার ব্যবহার করবেন না। এবার এখানে খুব সুন্দর করে মেখে নেব। মিশ্রণটাকে দেখুন খুব সুন্দর করে মেখে নিয়েছি। আর দেখুন কতটা মোলায়েম করে মেখেছি। এইরকম কিন্তু মোলায়েম করে মেখে নিতে হবে। এবার হাতের মধ্যে একটু আমি ঘি নিয়ে নিলাম। এবার এখান থেকে আমি একটু অল্প অল্প এইভাবে ডো নিয়ে নেব। আর হাতের মাধ্যমে এটাকে গোল করে নেব। প্রথমে এইভাবে একটু প্রেসার দিয়ে দিয়ে প্রথমে গোল শেপ দিয়ে দেবো। এবার হাতের মধ্যে এইভাবে খুব সুন্দর করে গোল করে নেব। আচ্ছা, আপনারা চাইলে কিন্তু এটাকে একটু ছোট বা একটু বড় করেও বানাতে পারেন। তো আমি এরকম সাইজ করেই কিন্তু এটাকে বানিয়ে নেব। আজকে এই পাকা তাল দিয়ে যে মিষ্টিটা বানাচ্ছি ভীষণ হেলদি একটা মিষ্টি। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। দেখুন এটাকে আমি একদম খুব সুন্দর করে গোল করে নিয়েছি। আর কোথাও কিন্তু ফাটল থাকলে হবে না, এইভাবে খুব সুন্দর করে গোল করে নিতে হবে। সম্পূর্ণ মিশ্রণ দিয়ে এইভাবে আমি খুব সুন্দর করে গোল করে নেব।
দেখুন সবগুলোকে আমি কত সুন্দর করে বানিয়ে নিয়েছি, আর এগুলো কিন্তু সবগুলো আমি খুব সুন্দর করে গোল গোল করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে, আর কোনোটার মধ্যে কিন্তু একদম ফাটল নেই। খুব সুন্দর করে এটাকে গোল করে নিয়েছি। এবার দেখুন এরকম একটা ছিদ্রযুক্ত থালা আমি নিয়ে নিয়েছি। এর মধ্যে একটু ভালোভাবে আমি ঘির প্রলেপ লাগিয়ে দেব। আপনারা চাইলে এখানে তেলও দিতে পারেন, তো আমি একটু ঘি দিয়ে দিলাম। এবার এই মিষ্টিগুলোকে এর মধ্যে আমি সাজিয়ে দেব। মিষ্টিগুলোকে একটু ছাড় করে দেবেন যাতে একটার সাথে একটা লেগে না থাকে। এইভাবে দেখুন একটু ছাড় করে আমি দিয়ে দিলাম। গ্যাসটাকে জেলে দিয়ে এবার দেখুন একটা কড়া বসিয়ে কড়ার মধ্যে জল দিয়ে জলটাকে আমি মিডিয়াম গরম করে নিয়েছি। এবার যে মিষ্টি শেপ দিয়েছি এগুলোকে আমি এই জলের মধ্যে বসিয়ে দিলাম। বসানোর পর এটাকে কিন্তু একটু হাত দিয়ে এইভাবে আলাদা করে দেবেন, একটার সাথে একটা যেন লেগে না থাকে সেইভাবে দিতে হবে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে হতে দেব। গ্যাসের ফ্লেমটাকে প্রথমে 5 মিনিট হাই দেব। 5 মিনিট পর গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে এটাকে আমি খুব সুন্দর করে বানিয়ে নেব। মিষ্টিগুলোকে দেখুন আমি খুব সুন্দর করে ভাপিয়ে নিয়েছি। আর কিভাবে বুঝবেন যেটা হয়ে গেছে, এটা হাত দিলে দেখবেন অনেকটা কিন্তু বেশ টাইট হয়ে যাবে, তার মানে বুঝতে পারবেন যে মিষ্টিগুলো কিন্তু বেশ খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। এবার দেখুন এই গরম গরম মিষ্টিগুলোকে এই গরম শিরার মধ্যে আমি দিয়ে দেব। তেল ছাড়া বানানো এরকম ইউনিক পদ্ধতিতে এই মিষ্টিটা একবার হলেও আমার মতো ট্রাই করবেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। দেখুন এই মিষ্টিগুলোকে আমি গরম গরম শিরার মধ্যে দিয়ে দিয়েছি। আর এরকম গরম গরম মিষ্টি গরম গরম শিরার মধ্যে দিলে এটা খুব সহজে কিন্তু নরম হয়ে যাবে। এই মিষ্টিগুলোকে একটু বেশিটা সময় দিয়ে কিন্তু এই শিরার মধ্যে রাখতে হবে, যেহেতু শুধুমাত্র সুজি দিয়ে ভাপানো মিষ্টি, তাই একটু সময় লাগবে এটা ভিজতে। আচ্ছা এই মিষ্টিটা যদি আপনারা সন্ধ্যাবেলাতে বানান তাহলে চেষ্টা করবেন ওভারনাইটের জন্য ভিজিয়ে রাখার। যদি 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু একদম নরম হয়ে যাবে, তুলতুলে হয়ে যাবে। আর যদি হাতে কম সময় থাকে 2 ঘন্টার জন্য ভিজিয়ে রাখলেও হবে। তো যাই হোক এটাকে আমি এবার 2 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। 2 ঘন্টা পর আমি আবার ফিরে আসছি, আর 2 ঘন্টা পর আমি আপনাদের দেখাচ্ছি মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে। মিষ্টিগুলোকে আমি 2 ঘন্টা পর আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন কত সুন্দর হয়েছে, কত লোভনীয় হয়েছে, দেখে বুঝতেই পারছেন। একবার হলো আমার মতো এইভাবে মিষ্টিটা ট্রাই করতে পারেন, দারুণ খেতে লাগে। আর তেল ছাড়া বানানো এরকম একটা হেলদি মিষ্টি কিন্তু সবাই খুবই পছন্দ করবে। এই পাত্রের মধ্যে আমি সব মিষ্টিগুলোকে সার্ভ করে নেব। দেখুন মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে, কত নরম হয়েছে। দেখুন বেশ নরম হয়েছে আর বেশ কিন্তু রসালো হয়েছে। আচ্ছা আমি কিন্তু এটাকে 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আপনারা চাইলে কিন্তু ওভারনাইটের জন্য ভিজিয়ে রাখতে পারেন। এই দেখুন দাগ পড়ে যাচ্ছে, এই দেখুন মিষ্টিগুলো কিন্তু ফেটে যাচ্ছে। তো আমি একটা কেটে দেখাচ্ছি এটা কত সুন্দর হয়েছে। এই দেখুন একদম কিন্তু ভিতরে খুব ভালোভাবে রসটা অ্যাবজর্ব করেছে, তবে আর একটু থাকলে কিন্তু বেশ ভালো হতো। এই দেখুন ভিতরে কত সুন্দর হয়েছে, দেখে বুঝতেই পারছেন। অবশ্যই একবার হলো ট্রাই করবেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর আজকের এই হেলদি মিষ্টি রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।